বিগত 15 বছর 7 মাস কোরআনের তাফসির মাহফিল হবে, এর অনুমতি একবার চেয়ারম্যান, একবার মেম্বার, একবার উপজেলা চেয়ারম্যান, একবার থানা, একবার এমপি, একবার এসপি অফিস, এরপরে এলাকার পাতি নেতা, ছাতা নেতা, খেতা নেতার কাছ থেকে নিতে নিতে শেষ পর্যন্ত মাহফিল কমিটির তাফসির মাহফিল করার মতন মন মানসিকতায় নষ্ট হয়ে যেত। শুধু এখানেই শেষ না, মাহফিলের অনুমতি দেওয়ার পরে এরপরে বলতো পোস্টারে যাদের নাম দেবা আমরা দেখব, এরপরে বিবেচনা করব যে তা মাহফিল হবে কি না। এরকম হয়েছে না? 2024 5ই আগস্ট এরপরে বাংলাদেশে এখনো পর্যন্ত একটা তাফসির মাহফিলেরও কোনো অনুমতির প্রয়োজন কারো হয় নাই। আল্লাহর জমিনে কোরআনের কথাগুলো হচ্ছে একেবারেই উন্মুক্ত ভাবে। শহীদ মুগ্ধ শহীদ আবু সাহিদ সহ এ জামানার অসংখ্য আবু বকর ওমরের রক্তের বিনিময়ে আজকের তাফসিরের ময়দানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। অথচ আমরা যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে উন্মুক্ত ভাবে দ্বিধাহীন চিত্তে, বাধা বিপত্তি কিছুই নাই, একেবারে সাহসিকতার সাথে এসে বসার সৌভাগ্য পাচ্ছি, সেইভাবে আমাদের কারো শুকরিয়া আদায় হয় নাই। একটু জোরে সোরে কাটাখালীর মোড়ে যে আওয়াজ দিয়ে কথা বলেন, সেই আওয়াজটা দিয়ে সকলে প্রাণটাকে উজাড় করে সেই রবের প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম, যিনি আমাদেরকে এই মজলিসে আসার মতন সৌভাগ্য দান করেছেন। কারণ এখানে আমরা যারা আসছি আমাদের ইচ্ছায় কেউ আসি নাই, আমাদেরকে কে এনেছেন? আরো জোরে বলেন। দেখেন, আল্লাহ যে তার ইচ্ছায় আমাদেরকে এনেছেন, এর কারণ কি? এর ভিতরেও কিছু কারণ আছে। কিছু মানুষকে আল্লাহ তাআলা এই সামিয়ানার নিচে বসায় রেখেছেন, কিছু মানুষকে স্টেজে রেখেছেন, কিছু মানুষকে রাস্তায় দাঁড় করায় রেখেছেন, কিছু মানুষ দোকানে বসে আছে, কিছু মানুষ মেইন রোডের পাশে বসে আছে। আমি আপনাদের কাছে শুনতে চাই, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? কোরআন থেকে কথা শুনতে গেলে কথা বলতে হবে। কিছু মানুষ সামিয়ানার নিচে, কিছু মানুষ বাহিরে দাঁড়ানো, কিছু মানুষ রাস্তায়, কিছু মানুষ চায়ের দোকানে। বলুন তো এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষকে সামিয়ানার নিচে আনবো, তারা কারা জানো? যাদের ক্ষেত্রে আমি এতটুকুন জেনেছি সামান্যতম এই সামিয়ানার নিচে তাদেরকে আনলে একটু হলেও তাদের কল্যাণ হবে, তাদেরকে সামিয়ানার বাইরে দাঁড় করিয়ে রাখবো না, তাদেরকে এখানে বসার সুযোগ করে দেব। কে বলতেছেন? আল্লাহ। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাআসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদের ক্ষেত্রে জেনেছি কাদেরকে আজকের কোরআন শোনালে সামান্যতম কল্যাণ হলেও হবে, আমি তাদেরকে সামিয়ানার নিচে তাদেরকে ধরে ধরে ঢুকায়া দেব। ঘোষণা কার? আরো জোরে বলেন। তাহলে সামিয়ানার নিচে যারা বসছি আমরা কি কল্যাণকামী নাকি অকল্যাণকামী? কল্যাণকামী।
যারা বাহিরে দাঁড়িয়ে শুনতেছেন, আপনারা যে অকল্যাণকামী তা বলি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষকে আমি দাঁড় করায় রাখবো কিছু পরে, যখন দেখব যে তাদেরকে কোরআন শোনালে কোনো লাভ নাই, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, আমি তাদেরকে আজল করব। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ তাদেরকে আজল করেছেন, অর্থাৎ কোরআন শোনা থেকে আল্লাহ তাদেরকে বিরত রেখেছেন। আপনারা কেউ কি বিরত থাকতে চান? আরো জোরে বলেন। কেউ চায় না। সেজন্য যারা দাঁড়িয়ে আছি রাস্তায়, আমি তাদেরকে আহ্বান করব আপনারা এখন বসে পড়বেন। এক। দুই নম্বর বিষয় হলো, জান্নাতের দরজা যদি আল্লাহ তাআলা খুলে দিয়ে বলতেন 1 মিনিটের জন্য তোমাদের কোনো জবাব নেওয়া হবে না, যে যেভাবে পারো মারামারি করে হলেও সামনে চলে যাও, ঢুকে চলে যাও, আমরা কি সেই প্রতিযোগিতা করতে চাইতাম কিনা? যে যে জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসবেন, একটু পরে তাদের জন্য কঠিন একটা পুরস্কার আছে, কোরআন তাদেরকে সেই পুরস্কারটা দেবে। আমি সময় দিলাম মাত্র 1 মিনিট, এর ভিতরে কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আমি দেখতেছি, এটা আমি দেখতেছি, আপনারা এগিয়ে আসেন। আর জিকির করি লা ইলাহা। শুনুন, যারা জায়গা ছাড়তেছেন না তারা একটু খেয়াল করেন। এই মুহূর্তে এলাকার ভিতরে সবচেয়ে বিপদে আছে, তার নাম কি? ইবলিস, শয়তান। এখানে এসে কিন্তু জায়গা খুঁজবে যে কোথায় বসা যায়। যেখানে ফাঁকা জায়গা থাকবে ইবলিস ওই জায়গাটা দখল করবে। অর্থাৎ যদি কেউ ফাঁকা জায়গা রেখে বসেন, বুঝতে হবে ইবলিস তার বন্ধু হলেও হতে পারে, কারণ ইবলিস বিপদে পড়বে, আপনি তাকে জায়গা দিবেন। মেহেরবানি করে সামনে গিয়ে আসেন, একটু তাড়াতাড়ি আসেন। সং ধারে হয়ে গেছে না? এই মাইক অপারেটর ভাই, এই মাঝ বরাবর মনে হয় একটা মাইক আছে যেটা খুব ডিস্টার্ব করতেছে, আপনি একটু মেহেরবানি করে দ্রুত। হ্যাঁ দেবে দেবে, একটু দাঁড়ান। তার আগে আমি একটু মাঠটা তৈরি করে নিই, মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এবার বসে পড়েন। কোন মাইকটাই ডিস্টার্ব হচ্ছে? স্পেস দুটো দিয়া, পাওয়ার কত দেয়া হয়েছে ওটা? পেছনেরটা সাউন্ড থাক, স্টেজের যে দুটো দিয়া ওর পাওয়ার কত? কত 40? আমাকে যেটা দেওয়া ওইটার সাউন্ড থাক, আর এই যে স্টেজের মাঝ বরাবর এটা সাউন্ড, এই দুটো সাউন্ড করবে একটু, আর আমারটা সাউন্ড বাড়ায় দেন। আমারটা পেছনে? ঠিক আছে। মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দেশে তো কুমায় দেশে। আমি খুব বেশি লম্বা চওড়া কথা বলবো না, এবার ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আমার না, আমার পেছনটা ঠিক না, পেছনটা বাড়াও আর ইকো দাও। আমি এখানে আসার পরে লক্ষ্য করছিলাম আজকের মাহফিলের মধ্যমণি আলহাজ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুর সূরা কসসের 4 নম্বর আয়াতে কারিমা থেকে তিনি কথা বলছিলেন, তাই না? 4 নম্বর আয়াত থেকে যেহেতু কথা বলেছে, তাহলে আমাকে যেতে হবে হয় 5 অথবা প্রথম। কাজে আমরা আজকের একটা ধারাবাহিক আলোচনা শুনে ফেলি। সিরিয়াল মেইনটেইন একটু না হলেও আমি যদি প্রথম থেকে আসি, তাহলে 3 নম্বর আয়াত পর্যন্ত শুনলে আমরা সিরিয়াল মোতাবেক একটা আলোচনা আমরা শুনে ফেলতে পারবো, ঠিক কি না? আসেন, আমার আলোচনা অবশ্য আজকের টার্গেট ছিল সূরাতুন নিসা থেকে। হুজুর যেহেতু 4 নম্বর আয়াত থেকে কথা বলেছেন, আমি 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করলে বেশ একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আগে আমি তেলাওয়াত করে নিতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল কসস। একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সূরাটার নাম কি? আমাদের কণ্ঠের আওয়াজ এত কমে গেছে কেন? আমরা কি ভয় পাচ্ছি নাকি এখনো? একটু জোরে বলতে হবে। সূরার নাম কসস। কসস শব্দের অর্থ কিচ্ছা, কাহিনী, ঘটনা, অগৈর যালিক। সূরাতুল কসস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের সর্বশেষ সূরা। অর্থাৎ সূরা কসসের পরে আল্লাহর হাবিবের মাক্কি জীবনে আর কোন সূরা অবতীর্ণ হয় নাই। এটাই হলো সর্বলাস্ট। যাদের কাছে খাতা কলম থাকবে লিখে নেবেন, যাদের কাছে থাকবে না তারা একটু আমার সাথে জোরে জোরে কথা বললে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।